বিছানার মধ্যে দাসী ঘুমায়, আমি বলছি আমার বিছানা পরিষ্কার করার জন্য, কিন্তু দাসী দি বিছানার মধ্যে শুয়ে শুয়ে ঘুমায়। জল্লাদ রে কই রে, তাড়াতাড়ি চাবুকটা নিয়ে আয়। চাবুক নিয়ে আইছে, 100 বেতের আঘাতের অর্ডার হয়ে গেছে। দাসীর পিঠের মধ্যে 100 চাবুকের আঘাত কইরা দে। জল্লাদ হাতের মধ্যে চাবুক নিয়ে পিঠের মধ্যে আঘাত করে, যখন আঘাত করে গো দাসী এই আঘাত পায়া আঘাত খায়া সে হাসে। কিন্তু আশ্চর্যের বিষয়, বাদশার চেহারার দিকে তাকায়া তাকায়া দাসী কান্দে। বাদশাহ জল্লাদকে বললেন, জল্লাদ আর মাইরো না রে, বন্ধ করা দেখি এটার রহস্য কি। বাদশাহ ডাক দিয়া বলেন, দাসী রে, মানুষ পিঠের মধ্যে আঘাত করলে কান্না করে ও আহ শব্দ করে, তুমি দেখি ও আর শব্দ করো না, চাবুকের আঘাতে তুমি হাসো। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার দিকে তাকায়া তাকায়া তুমি কান্না করো কেন গো? কিসের কারণে আমাকে একটু বলো। দাসী ডাক দিয়া বলেন, ও গো আমার দুনিয়ার মালিক, ও গো বাদশাহ নামদার, আমি আপনার এই বিছানার মধ্যে ঘুমাইছি। 1 মিনিট ঘুমানোর কারণে আপনি আমার শাস্তি দিয়ে দিছেন। পিঠের মধ্যে 100 চাবুকের আঘাত করতে হবে। আমার পিঠের মধ্যে আপনি চাবুকের আঘাতের কথা বলছেন। আপনি আমার মনিব, আপনি আমার দুনিয়ার মালিক, আপনার অর্ডারকে আমি মাথা পাইতা নিছি, অসুবিধা নাই। বাদশার অর্ডারে আমাকে আঘাত করে, এই জন্য আমার দিলের মধ্যে খুশি লাগে। কিন্তু গো আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া আমি কান্দি এই জন্য, 1 মিনিটের জন্য যদি আমার দুনিয়ার মালিক 100 বেতের আঘাতের অর্ডার দিতে পারে গো, এই বিছানার মধ্যে আমার দুনিয়ার মালিক বাদশাহ নামদার ঘুমায় 1 দিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাস না, দীর্ঘ 30 বছর ধরে ঘুমাইতেছে। না জানি গো কত হাজার কত লক্ষ বেতের আঘাতের অর্ডার আমার আল্লাহ আপনার পিঠের মধ্যে দিয়া রাখছে। এই জন্য আপনার চেহারার দিকে তাকায় কান্না করে আমার দুনিয়ার মালিক এত হাজার হাজার লক্ষ লক্ষ চাবুকের আঘাত আপনি কেমনে সহ্য করবেন? ওই দিন তো আপনার কষ্ট হবে। ওই আপনার কষ্টের দিকে তাকায়া আমার চোখ দিয়া পানি আইসা যায়, আমার কান্না আইসা যায়। এই জন্যই গো আমি কান্দি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশার অন্তরের মধ্যে ভয় আইসা গেল, হাইরে আমি যেমন একজন মানুষ, দাসীও তো একজন মানুষ। আমি এই বিছানার মধ্যে ঘুমাইতে পারি, আমার দাসী কেন ঘুমাইতে পারবে না? আমি আল্লাহর বান্দা, সেও তো আল্লাহর বান্দি, সমানে সমান। হাসরের ময়দানে আল্লাহ কাহারও প্রতি বেশি কাহারও প্রতি কম ওরকম বিচার করবে না। রাসূলের রওজা মুবারক জানাইলা কো সালাম, রসুলের রওজা মুবারক জানাইলা কো সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রসুল তোমায় মন সপিলাম। রসুলের রওজা মুবারক জানাইলা কো সালাম, রসুলের রওজা মুবারক জানাইলা কো সালাম। উম্মতের বন্ধু হয়া এলে তুমি দুনিয়াতে, দুঃখীদের বন্ধু হয়া তোরা
তরাতে ফুলসিরাতে উম্মতের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, দুঃখীদের বন্ধু হয়ে তরাতে ফুলসিরাতে কালেমার নায়ে করে পার করিও তোমার সাথে, কালেমার নায়ে করে পার করিও তোমার সাথে, হাসরে দেখা দিও কাউসারের পেয়ালা হাতে, আমি তোমার প্রেমে পাগল হয়ে মুগ্ধ হলাম, রসুলের রসুলের রওজা মুবারক জানাইলা কো সালাম, কন্যা রসুলের লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রসুল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রসুল তোমায় মন সপিলাম, রসুলের রওজা মুবারক জানাই লাখো সালাম। আমাদের নবীর দামও বেশি, আমাদের দামও বেশি। এই জন্যে জান্নাতে যাওয়ার নিয়ত যদি থাকে তাহলে শর্ত আছে, আছে না নাই? যে কোনো কাজ করতে যাবেন ওই কাজের মধ্যে শর্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা জান্নাতে যাইতে চাও তাহলে জান্নাতে যাইতে হলে শর্ত আছে, সেই শর্ত পূরণ করতে হবে। সেই শর্ত কি? আল্লাহ এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনাকে ভালোবাসে। আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পাইতে চায়, তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলেন, শুধু আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো না, তাদের জন্য আমি আল্লাহ পুরস্কারও রাইখা দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য পুরস্কার রাইখা দিছেন। আমরা যদি শর্ত পূরণ করতে পারি, 1 নম্বরে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, 2 নম্বরে আল্লাহ পুরস্কার দিবেন, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। তাহলে শর্ত পূরণ করতে রাজি আছি তো? জোরে বলেন ইনশাআল্লাহ। এই আয়াত যখন নাজিল হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তো আয়াত নাজিল করে জানায়া দিছেন, যদি আল্লাহর ভালোবাসা তোমরা পাইতে চাও তাহলে আমি নবীকে যেন ভালোবাসো। সেই ভালোবাসার পরিমাণটাও আল্লাহ জানায় দিয়েছেন। সেই ভালোবাসার পরিমাণটা হলো নিজের আত্মীয় স্বজন, নিজের মা বাবা, ভাই বেরাদার, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারো তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পাবে না। তাহলে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে। আমরা তো আশিকে রাসূল দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষে আশিকে রাসূল আমরা হতে পারি নাই। প্রকৃতপক্ষে আশিকে রাসূল যদি আমরা হতে পারতাম তাহলে আমাদের আর কোনো ভয়ভীতি ছিল না। এই জন্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হয়। ভালোবাসবো তো? বলেন আরো জোরে ইনশাআল্লাহ। এদিকে আসেন ভাই, চেয়ার আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওরে দুনিয়ার মানুষেরা রে,
যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, শর্ত হলো আমার নবীকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসার পরিমাণটাও আমার আল্লাহ জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ভালোবাসাটা হতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। এই ঘোষণা যখন নবীজি জানায়া দিলেন, সাহাবীদের মধ্যে একজন দাঁড়ায়া গেলেন, নবী গো, অনুমতি যদি দেন আমি আমার স্ত্রী সন্তানকে বাদ দিতে চাই। কেন গো বাদ দিতে চাও? নবী গো, আপনাকে ভালোবাসার মধ্যে বাধা হলো স্ত্রী সন্তান। আমার স্ত্রী সন্তানের জন্য আমি আপনাকে ভালোবাসতে পারি না, আপনার অনুসরণ অনুকরণ করতে পারি না। এই জন্যই অনুমতি যদি দেন তাহলে আমি আমার স্ত্রী সন্তানকে বাদ দিতে চাই। নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা, আমি নবীকে বিবাহ করি নাই, বিবাহ করেছেন। আমার কি স্ত্রী সন্তান ছিল না? যে হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে আমি কি আমার স্ত্রী সন্তান বাদ দিছি না? বাদ দেন নাই। আমি নবী যেহেতু বাদ দেই নাই, তোমরাও বাদ দিও না। এই স্ত্রী সন্তানকে যদি ভালোবাসতে পারো, লালন পালন করতে পারো, তাহলে এটাও আল্লাহ পাওয়ার মাধ্যম হয়ে যাবে। তাদেরকে ভালোবাসবো, তাদেরকে খাওয়াইবো, পড়াইবো, তাদের লালন পালন করব। স্ত্রী সন্তানের লালন পালন করলে স্ত্রী সন্তানের অন্তর থেকে একটা দোয়াস ওই বাবার জন্য, স্বামীর জন্য আসে। এই দোয়াটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন দোয়ার বরকতে তাকে মাফ করে দেন, তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য স্ত্রী সন্তান বাদ দিও না। 2 নম্বরে আরেকজন দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কৃষক মানুষ, অনুমতি যদি দেন আমি আমার কৃষি কাজ বাদ দিতে চাই। কেন গো তুমি কৃষি কাজ বাদ দিতে চাও? নবী গো, আপনার অনুসরণ অনুকরণ ঠিক মতো করতে পারি না। মাঠে ময়দানে কাজ করতে করতে আমার সময় চলে যায়, এই জন্যই আমি কাজ করতে পারি না। অনুমতি যদি দেন আমি আপনার অনুসরণের জন্য, আপনার এই মহাব্বতের কারণে আমি আমার কৃষি কাজ বাদ দিতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, কৃষি কাজ বাদ দিও না, আমিও তো কৃষি কাজ করেছি বা করি। হ্যাঁ আমার সাহাবী, কৃষি কাজ যদি তুমি করো, দান পাইবা তুমি 100 মণ, তোমার ফ্যামিলির মধ্যে লাগবে 50 মণ। আর 50 মণ রয়ে গেল, একজন মানুষ টাকা দিয়া তোমার কাছ থেকে কিনা নেওয়ার সুযোগ পাইতেছে, ঠিক কিনা? হ্যাঁ, শুধু তাই নয়, একটা কৃষক সে যখন কৃষি কাজ করে, জমি চাষ করে, যখন ধান কাইটা আনে, যে কোনো শস্য সে কাইটা আনে, দেখবেন কিছু জমিনে পড়ে থাকে, আপনি খলার মধ্যে ধান লাড়ছেন, ওই ধান কিছু খলার আনাচে কানাচে পড়ে থাকে। অনেক ধরনের পশু পাখিরা আইসা খায়, তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাদের ওই কৃষি কাজের মধ্যে করে দিচ্ছেন, ঠিক কিনা? ধরে কার। এই জন্যই প্রত্যেকটা পশু পাখি আপনার আমার জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, আপনার সেই রিজিক থেকে, আপনার সেই খাদ্য থেকে খায়া আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বরে একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, নবীজি, আমি একজন ব্যবসায়িক লোক, আমি ব্যবসা করি,
আপনি যদি অনুমতি দেন আমি আমার ব্যবসা বাদ দিতে চাই। কেন ব্যবসা বাদ দিতে চাও? এই জন্যই ব্যবসা বাদ দিতে চাই, যখন আমি ব্যবসা নিয়ে বসে থাকি কাস্টমারদের সাথে কথা বলতে হয়, বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয়, কথা বলতে বলতে আমি আপনার অনুসরণ করতে পারি না, ব্যবসার মধ্যে আমার সময়টা চলে যায়। এই জন্যই নবীজি অনুমতি যদি দেন আমি আমার ব্যবসার কাজটা বাদ দিতে চাই। নবীজি বলেন না গো, তুমি ব্যবসা করো তবে সুন্নত তরিকায় করো, এই ব্যবসা তুমি হালাল পন্থায় করো, হারাম যেন ব্যবসার মধ্যে না ঢুকে। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন ব্যবসা করলে এই ব্যবসার মধ্যে আমার আল্লাহ তাআলা বরকত দিয়া দেন তখনই যখন এই ব্যবসার মধ্যে হালাল থাকবে। যখন হারাম ঢুকে যাইবে আমার আল্লাহ তাআলা সেই ব্যবসাটাকে ধ্বংস করে দেন। এই জন্যই নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী ব্যবসা করো তুমি সুন্নত তরিকায় করো, ব্যবসার মধ্যে যেন হারাম না ঢুকে। 10 টাকা দিয়া মাল আইনা তুমি 20 টাকা কয়ো না। 1 কেজির মধ্যে 900 গ্রাম দিয়া 100 গ্রাম তুমি খাইও না। যদি খাও গো বান্দার হক নষ্ট হবে। বান্দার হক নষ্ট করলে আমার মালিক আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এই জন্যই বান্দার হক নষ্ট করা যাবে না। আমরা তো ভাই হক নষ্ট করতে করতে মসজিদ মাদ্রাসার টাকা পর্যন্ত খাই, আমাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ভয় লাগে না, ঠিক কিনা? অনেক ব্যবসায়িক আছেন মানুষকে শুধু বাকি দিবার চায়, কই নিও আমার কাছ থেকে বাকি, 2 মাস 3 মাস পরে টাকা দিও, তুমি খুব ভালো মানুষ। এইভাবে খায় 500 লেখে 700, খাইছে 1000 লেখছে 1300। না আছে না এরকম কিছু ব্যবসায়ী? সব না, কিছু কিছু ব্যবসায়ী আছে। এই যে তুমি 300-200 টাকা তুমি খাইলা, বান্দার হক নষ্ট করলা, কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে পারবা না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে তুমি কথাও বলতে পারবে না, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। আল্লাহ বলবে বান্দার হক তুমি নষ্ট করছো, তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো। ওই দিন কি দিয়া? আপনার ব্যবসার টাকা সঙ্গে যাবে, জমির ফসল সাথে যাবে, দুনিয়ার ধন সম্পদ সাথে যাবে? এই সিস্টেম নাই। সিস্টেম যদি থাকতো দেয়া দিলেও ফিটনা আরো বেশি খাইতো, যদি ঘুষ দেওয়ার চিন্তা করতো আর কি। দুনিয়াতে দুর্নীতি করতে করতে, ঘুষ দিতে দিতে, সুদ খাইতে খাইতে অন্তর নষ্ট হয়ে গেছে, দিল মরে গেছে। আপনি কবরে যায় যদি ঘুষ দিবার চাওয়ার চেষ্টা করেন, দেখবেন ফিটনা 2টা দিলে আর 3টা বেশি দিব, ঠিক কিনা ধরে কার? এই জন্যে আমার আল্লাহ বলেন কারো হক নষ্ট করা যাবে না, বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক নষ্ট করে কবরে যাইলে আমার আল্লাহ কাউকে ক্ষমা করবেন না। আল্লাহ বলবেন তুমি ওই লোকের কাছে চলে যাও যাকে 1 কেজি মাল কয়ে দিছ, 100 গ্রাম রাইখা দিছ, 900 গ্রাম বুঝাই দিছ, ওই লোকটার কাছে যাও, 100 গ্রামের ঋণ তুমি পরিশোধ করে আসো। ওই সময় টাকা পয়সা চলবে না, ধন সম্পদ চলবে না। বান্দা আফসোস করবে আর বলবে হায় আল্লাহ আমি কি করলাম। দুনিয়ার মায়া মহাব্বতে পড়ে আমি অন্যের হক নষ্ট করেছি। আল্লাহ তুমি আমাকে আর একটা বার দুনিয়াতে দাও। আল্লাহ আমি ওই বান্দার হক দিয়ে আসবো, সে না থাকলেও তার ছেলে সন্তানের কাছে দিয়া আমি ঋণ পরিশোধ করব। আপনারাই বলেন সেদিন কি আর কোনো সুযোগ নাই? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, বান্দার হক নষ্ট করে যদি তুমি ইবাদত করো, এই ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, জিকির আজকার করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, মানুষের হক নষ্ট করতেছি। এমনও মানুষ আছে মাথার মধ্যে টুপি দিয়া, কোমরের মধ্যে গামছা বাঁধলা, জিকিরের সাথে সাথে আইল কাটে আরেক বেটার আইল, আছে না নাই? তার ক্ষেত সোজা করার জন্য আরেক বেটার আইল কাটটা নিজের জমি বাড়ায়, নিজের ক্ষেত বাড়ায়, বাইরে একটু মনের মধ্যে দিনের মধ্যে
একটু ভয় লাগে না? অন্যের হক নষ্ট করতেছি, আমার আল্লাহ তো আমাকে ছাড়বে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় একজন বুজুর্গের নাম ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি। বলকের বাদশা ছিলেন, বলকের বাদশা। 30 বছর রাজত্ব করেছেন। কয় বছর? 30 বছর রাজত্ব করেছেন। উনি যে 30 বছর রাজত্ব করছেন, হালাল পন্থায় বেঈমানি করে জোর কইরা উনি দেশ চালায় নাই। আমার ভাইরা, জোর কইরা দেশ চালানোর মধ্যে শান্তি নাই। 10 বছর, 15 বছর, 20 বছর, এরপরে আর চালানো যায় না। ঠিক কিনা দূরে কন? এরপরে চালাইতে গেলে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দেন, বিতাড়িত করে দেন। ওই দেশের মধ্যে থাকতে পারে না, আল্লাহ অন্য কোন দেশের মধ্যে পাঠিয়ে দেন। ঠিক কিনা জোরে কন? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 30 বছর বাদশাহী করছেন। সফল রাষ্ট্রনায়ক ছিলেন, সফল রাষ্ট্রনায়ক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম আদহাম যে চেয়ারটার মধ্যে বসতেন, চেয়ারটা ছিলেন স্বর্ণের। পালকের মধ্যে ঘুমাইতেন, পালংটা ছিলেন স্বর্ণের। যে গ্লাসটা পানি খাইতেন, এই গ্লাসটা ছিলেন স্বর্ণের। যেই প্লেটের মধ্যে ভাত খাইতেন, ওই প্লেটটাও ছিলেন স্বর্ণের। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন কোন এক উসিলার মাধ্যমে। একদিন দাসীকে ডাক দিয়ে বলেন, ওরে দাসী, আমার বিছানাটা একটু গুছাইয়া দে, আমি একটু ইস্তেঞ্জা করে আসতেছি। দাসী বিছানার মধ্যে হাত দিয়া দেখেন, আই সর্বনাশ, এত সুন্দর বিছানা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। কত আরামের বিছানার মধ্যে আমার মালিক, আমার বাদশা মহোদয় ঘুমায়। আমি যদি একটা দিন ঘুমাইতে পারতাম গো, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। জীবনেও তো ঘুমাইতে পারতাম না। এখন যেহেতু বাদশা কাছে নাই, তাহলে একটু টেস্ট করে দেখি। একটু টেস্ট করার জন্য বিছানার মধ্যে পিঠ লাগাইছে। আমার আল্লাহ ওই দাসীর চোখের মধ্যে ঘুম দিয়া দিছে, ঘুমায়া গেছে। বাদশা ইসা দেখে সর্বনাশ, আমার বিছানার মধ্যে দাসী ঘুমায়। আমি বলছি আমার বিছানা পরিষ্কার করার জন্য, কিন্তু দাসী দি বিছানার মধ্যে শুয়ে শুয়ে ঘুমায়। জল্লাদ রে, কইরে তাড়াতাড়ি চাবুকটা নিয়ে আয়। চাবুক নিয়ে আইছে। 100 বেতের আঘাতের অর্ডার হয়ে গেছে। দাসীর পিঠের মধ্যে 100 চাবুকের আঘাত কইরা দে। জল্লাদ হাতের মধ্যে চাবুক নিয়ে পিঠের মধ্যে আঘাত করে। যখন আঘাত করে গো, দাসী এই আঘাত পায়া, এই আঘাত পায়া, আঘাত খায়া সে হাসে। কিন্তু আশ্চর্যের বিষয়, বাদশার চেহারার দিকে তাকায়া তাকায়া দাসী কান্দে। বাদশা জল্লাদকে বললেন, জল্লাদ, আর মাইরো না রে, বন্ধ করা দেখি, এটার রহস্য কি? বাদশা ডাক দিয়া বলেন, দাসী রে, মানুষ পিঠের মধ্যে আঘাত করলে কান্না করে, ও আহ শব্দ করে। তুমি দেখি ও আর শব্দ করো না, চাবুকের আঘাতে তুমি হাসো। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার দিকে তাকায়া তাকায়া তুমি কান্না করো কেন গো? কিসের কারণে আমাকে একটু বলো। দাসী ডাক দিয়া বলেন, ও গো আমার দুনিয়ার মালিক, ও গো বাদশা নামদার, আমি আপনার এই বিছানার মধ্যে ঘুমাইছি। 1 মিনিট ঘুমানোর কারণে
আপনি আমার শাস্তি দিয়ে দিছেন, পিঠের মধ্যে 100 চাবুকের আঘাত করতে হবে। আমার পিঠের মধ্যে আপনি চাবুকের আঘাতের কথা বলছেন। আপনি আমার মনিব, আপনি আমার দুনিয়ার মালিক, আপনার অর্ডারকে আমি মাথা বাইতা নিছি, অসুবিধা নাই। বাদশার অর্ডারে আমাকে আঘাত করে, এই জন্য আমার দিলের মধ্যে খুশি লাগে। কিন্তু গো আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া আমি কান্দি এই জন্য, 1 মিনিটের জন্য যদি আমার দুনিয়ার মালিক 100 বেতের আঘাতের অর্ডার দিতে পারে গো, এই বিছানার মধ্যে আমার দুনিয়ার মালিক বাদশা নামদার ঘুমায় 1 দিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাস না, দীর্ঘ 30 বছর ধরে ঘুমাইতেছে। না জানি গো কত হাজার কত লক্ষ বেতের আঘাতের অর্ডার আমার আল্লাহ আপনার পিঠের মধ্যে দিয়া রাখছে। এই জন্য আপনার চেহারার দিকে তাকায় কান্না করে আমার দুনিয়ার মালিক এত হাজার হাজার লক্ষ লক্ষ চাবুকের আঘাত আপনি কেমনে সহ্য করবেন? ওই দিন তো আপনার কষ্ট হবে। ওই আপনার কষ্টের দিকে তাকায়া আমার চোখ দিয়া পানি আইসা যায়, আমার কান্না আইসা যায়। এই জন্যই গো আমি কান্দি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চার অন্তরের মধ্যে ভয় এসে গেল, হাইরে আমি যেমন একজন মানুষ, দাসীও তো একজন মানুষ। আমি বিছানার মধ্যে ঘুমাইতে পারি, আমার দাসী কেন ঘুমাইতে পারবে না? আমি আল্লাহর বান্দা, সেও তো আল্লাহর বান্দি, সমানে সমান। হাসরের ময়দানে আল্লাহ কাহারও প্রতি বেশি কাহারও প্রতি কম ওরকম বিচার করবে না। দুনিয়ার বিচারের মতো ওই দিন বিচার হবে না। দুনিয়ার বিচার তো সকালে হয় একটা রায়, বিকালে টাকার মাধ্যমে হয়ে যায় আরেক রায়, ঠিক কিনা জোরে কম? বিচার ফাইলটা যায়, রাত্রে বিচার হয়েছে একটা, সকালের রায় হয়েছে আর একটা, ঠিক কিনা? দোষী মানুষকে নির্দোষী করা হয়, আর নির্দোষী মানুষকে দোষী করা হয়, যেটা আমরা 15-16 বছরে অতীতে দেইকা আসছি, ঠিক কিনা জোরে কন? আলেমদের কোনো দোষ নাই, তাদেরকে দোষী বানানো হয়েছে। এরা ছিল মাজলুম, তাদের উপরে জুলুম করা হয়েছে। এই জুলুম করলেওয়ালা ব্যক্তিরা আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন এরা একদিন ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমার আল্লাহ একটু সময় নেয়, সময় নেয়, এরপরে আমার আল্লাহ তাআলা বিচার করেন, ঠিক কিনা? ওরকম জুলুমবাজ ছিলেন, আল্লাহ তাকেও ধ্বংস করে দিয়েছে। নমরুদ সারা বিশ্বটা শাসন করেছে। এই নমরুদকেও আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, কি করছেন না? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশার দিলের মধ্যে ভয় এসে গেছে। ইব্রাহিম আদহাম বাড়ি থেকে বের হয়ে গেছেন। ছেঁড়াবিরা আমার ভাইরা কাপড় চোপড় নিয়া, একটা কম্বল নিয়ে বের হয়ে গেছেন। এইভাবে ঘুরতে ঘুরতে জঙ্গলবাসী হয়ে গেছেন। আল্লাহকে ডাকতে ডাকতে এত কিনারে চলে আসছে, আল্লাহর একেবারে কাছাকাছি চলে গেছেন। ইব্রাহিম আদহাম যখনই আমার মালিক আমার আল্লাহকে ডাকে, আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয়। জোরে জোরে কল্লা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ যখন পড়েন, পিছনে 2 জন কথা বলতেছেন, দেখ দেখ ইব্রাহিম আদহাম নামাজ পড়ে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কেন রে কবুল হয় না? যে এই জন্যই কবুল হয় না, মক্কার বাজারে এক দোকান থেকে খেজুর কেনার সময় 2টা খেজুর এমনি নিছিলেন টেস্ট করার জন্য, 2টা খেজুরের টাকা দেয় নাই। যার কারণে আমার আল্লাহ তার নামাজ, রোজা, জিকির, আজকার কোনো ইবাদত আল্লাহর দরবারে আল্লাহ কবুল করেন না। কয়টা খেজুর?
2টা খেজুর কেন নিছিলেন? টেস্ট করার জন্য। কি টেস্ট করা? এরকম টেস্ট করবেন না। এনে আসুন, আপনারা কেউ আসুন? নাই? থাকলে হাত তুলেন দেখি। নাই? আলহামদুলিল্লাহ নাই। দেখছেন, বাজারে বড়ই কিনবার যায় টেস্ট করে না? নাই? বড়ই কিনতো না, কিন্তু বড়ই খাওয়ার মন চাইছে। টেস্ট করতে করতে 10 দোকান টেস্ট করছে। এখন বেড়ার বড়ই খাওয়ার তৃপ্তি মিটে গেছে। আছে না? নাই? আমার ভাইরা, বাদাম কিনবে না, কিন্তু বাদাম টেস্ট করবে। বাইরে কার জিনিসটা তুমি টেস্ট করলা? অনুমতি নেও নাই, অনুমতি নিয়ে তুমি টেস্ট করো নাই। হে বান্দা, এই কারণে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই আল্লাহ তাআলার দরবারে যেদিন উঠবা, ওই দিন কোনো নেকি তোমার থাকবে না। নেকি বিহীন অবস্থায় যদি দুনিয়াতে উঠো, বান্দা জানিয়া রাখো উপায় নাই, উপায় নাই। এই জন্যে আগেই সতর্ক হয়ে যাও। আল্লাহর ওলি নামাজটা ছেড়ে দিলেন। নামাজটা ছেড়ে দিয়া আল্লাহর ওলি রওনা হয়ে গেছে মক্কার উদ্দেশ্যে। এইভাবে যাইতে যাইতে আল্লাহর ওলি 300 মাইল হাঁটছেন। কত মাইল? কয়টা খেজুর? আমরা তো কল্পনাও করতে পারি না যে 2টা খেজুর কবে খাইছি, আর খাইলে খাইছি এলিগে কি হয়েছে। কত লক্ষ লক্ষ টাকা আমরা খাই, মেরে দেয়, দিলের মধ্যে ভয় লাগে না। জোর করে আরেকজনের জমিন দখল করে নেই, দিলের মধ্যে ভয় লাগে না। ঠিক কিনা জোরে কর? কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনার শক্তি আছে, আপনার একজন নেতা, যার কারণে সাধারণ মানুষকে আপনি গায়েল করে আপনি তার সম্পদগুলি আপনি আত্মসাৎ করেছেন। সেই ব্যক্তিটা দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার যদিও না পায়, বিচার দিয়া দিছেন একজনের কাছে। তিনি কে? আল্লাহর কাছে যখন বিচার দিয়ে দেয় মালিক, আমার আল্লাহ বলেন, বান্দা রে, আমি আল্লাহর কাছে যখন বিচার দিয়ে দিলি, একদিন না একদিন বিচার আমি করব। আমি আল্লাহ তদন্তর মাধ্যমে সুস্থ বিচার করব। দুনিয়ার মতো এমন 2 নাম্বার 3 নাম্বার 14 নাম্বারই বিচার আমি আল্লাহর কাছে নাই। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর ওলি হাঁটতে হাঁটতে 300 মাইল চলে গেছে। দোকানে যায় দেখেন, যেই বৃদ্ধ লোকের কাছ থেকে খেজুর আনছিলেন, বৃদ্ধ লোকটা নাই, একজন যুবক বৈশা রয়েছে। জিজ্ঞাসা করেন, বাবারে, এই দোকানের মালিক কোথায়? ওই দোকানের মালিক তো বর্তমানে আমি, আমার আগে ছিল আমার বাবা, আমার বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি কান্না শুরু করে দিছে। চোখের পানিগুলি ফেলান আর কান্না করেন। যুবক ডাক দিয়ে বলেন, চাচা গো, কে আপনি? কোথায় আপনার বাড়ি? আপনি কিসের কারণে কান্না করেন? যে বাবারে কান্না করি এই জন্যই, আমি তোমার বাবার দোকান থেকে খেজুর কিনছিলাম। ওই সময় আমি 2টা খেজুর এমনি নিছিলাম টেস্ট করার জন্য। জানতাম না গো দাবি রয়ে যাবে এই 2টা খেজুরের জন্য। আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বাবারে, আমলবিহীন অবস্থায় যদি আমি কবরে যাই, নেকি ছাড়া আমি যদি কবরের মধ্যে যাই, আমার উপায় থাকবে না। ওই দিন টাকা পয়সা আমাকে দেয়া দিবে না, দুনিয়ার সব ধন সম্পদ আমাকে দেয়া দিবে না। দিবে মাত্র 3টা টুকরা কাপড়, পুরুষ হইলে 3 টুকরা কাপড়, আর যদি মহিলা হয় 5টা টুকরা কাপড় দেয়া দিবে। এছাড়া আর কিছু দিবে না। যাবে শুধু আমার সাথে আমল। যদি আমি ভালো আমল করি, আমলগুলি আমার সাথে যাবে। বাবারে, আমার
আমল যদি নাই থাকে, আমলগুলি যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কবরে যাইয়া আমি কি জবাব দেব? জবাব দিতে পারবো না। মরণ তো একদিন লাগবেই, ঠিক কিনা? পূর্বপুরুষেরা এই দুনিয়াতে ছিল, তারাও মারা গেছে, আমরাও মারা যাইব, ঠিক কিনা? জোরে কর। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো, ঠিক কিনা? তোমার দাদা গেল না গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো, হাইরে অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো, ঠিক কিনা? জুনে কয়। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবা রে, মরার পর আমার আমল নামায় শুধু আমল ছাড়া আর কিছু যাবে না, নেকি আর বদি দুইটাই আমার সাথে যাবে। 3টা টুকরা কাপড় আমাকে দেয়া দিবে। যদি আমল নামা আল্লাহর দরবারে কবুল না হয়, আমি কি পেশ করব আল্লাহর দরবারে? এই জন্যে আমি কান্দি, কেমনে গো আমি ঋণ পরিশোধ করব? যুবক ডাক দিয়ে বলেন, চাচা গো কানবেন না, কান্দা করবেন না। ও গো চাচা, আমরা বাবার ঘর থেকে আমরা 2টি সন্তান, আমরা 2 ভাই, 2 খেজুরের মালিক আমরা 2 জন। কয়জন? 2 খেজুরের মালিক আমরা 2 জন। একটা খেজুর আমার, আরেকটা খেজুর আমার ভাইয়ের। একটা খেজুরের দাবি আমি ছেড়ে দিলাম, আরেকটা খেজুরের দাবি যদি আপনি চালাইতে যান, এখান থেকে হাইটা আরো 300 মাইল যাইতে হবে। আল্লাহু আকবার। সর্বনাশ, আগে আসছে 300 মাইল, এক খেজুরের দাবি শেষ, আরেকটার দাবির জন্য আরো 300 মাইল হাঁটতে হয়। আল্লাহর ওলি বলেন, 300 মাইল কেন, যদি আরো বেশিও হাঁটতে হয় হাঁটতে রাজি, এরপরেও ঋণ নিয়ে কবরে যাইতে রাজি না। সুবহানাল্লাহ। আমার ভাইর, আমার বন্ধুগণ, এই জন্যই আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমল করো, আমল করো, হারাম তোমাদের আমল নামায় হারাম ঢুকায় না। হারামের আমল যদি আমল নামায় থাকে, ভালো গুলিও কিন্তু ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর ওলি বলেন, বাবারে আমি যাইব আরো 300 মাইল হাঁটতে হাঁটতে, আরো 300 মাইল চলে গেলেন। 300 মাইল যায় যুবকের সাক্ষাৎ পাইছে। বাবারে, একটা খেজুরের দাবি তোমার ভাই ছেড়ে দিছে, আর একটা খেজুরের জন্য তোমার কাছে চলে আসলাম, বলো তোমাকে কত টাকা দিতে হবে? যুবক ডাক দিয়ে বলেন, চাচা গো, 2টা খেজুরের জন্য আপনি 300 করে 600 মাইল হাঁটলেন। চাচা, আমাকেও টাকা দেওয়া লাগবে না, আমিও আপনার সেই দাবিটা ছেড়ে দিলাম। আল্লাহর ওলি আবার চলে গেলেন বাড়িতে। বাড়িতে যে গভীর রজনীতে নামাজ পড়ে, উনি আবার শুনেন 2 জন কথা বলেন। দেখ, আল্লাহর ওলি ইব্রাহিম আদহার নামাজ পড়ে, তার সমস্ত নামাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর একটু জোরে আমার ভাইন, আমার বন্ধুগণ, তাহলে শর্ত হলো, ইবাদত কবুলের শর্ত হলো আমার ভাইনা নেক আমল অর্জন করা, আর অন্যের হক নষ্ট করা যাবে না, কারো মনে কষ্ট দেওয়া যাবে না, হাতে কষ্ট দেওয়া যাবে না, জবানে কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইনা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে সাহাবীকে ডাক দিয়া বলেন, সাহাবী রে, ব্যবসা করো, তবে সুন্নত তরিকায় করো। মনে আছে? সুন্নত তরিকায় তুমি ব্যবসা করো, ব্যবসার মধ্যে হালাল ঢুকানো যাবে না।
তুমি 20 টাকা দিয়ে মাল আইনা যদি বলো 25 টাকা দিয়ে আনছি, অনেকে কসমও করে, কসম করে কয় 25 টাকা 30 টাকা দিয়ে আনছি, লাভ দিলে দেও, না দিলে না দেও, অসুবিধা নাই, তুমি তো আমার কাছের মানুষ হই। কিন্তু মিছা কথা কয়ে 10 টাকা মারছে, ঠিক কিনা জোরে কান? আমার ভাইরা হালাল ব্যবসাটার মধ্যে হারাম ঢুকাইয়া দিছে। এই জন্যে আমার আল্লাহ বলেন কাহারও হক নষ্ট করা যাবে না। নবীজি বলেন বান্দার হক নষ্ট করিও না, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। আমার ভাইরা নবীজি বলেন আমল শুরু করে দাও, আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিয়া দিলেন সাহাবীদেরকে। ওই সময় কয়েকটি আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেই আমলগুলি আমাদেরও দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। এই আমলগুলি আমাদেরও করার দরকার। আমরা করব, স্ত্রীদেরকে অনুমতি, তাদেরকে আমরা এই আমলগুলি করাইব, এলাকার মধ্যে আমলগুলি চালু করব, গড়ের মধ্যে আমলগুলি চালু করে দিব যদি করতে পারি গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি আমলগুলি করতে পারো, গড়ে করলে গড়ের মধ্যে আল্লাহ শান্তি বর্ষিত করে দিবে, এলাকার মধ্যে আমার আল্লাহ রহমত দিয়ে দিবেন, বরকত দিয়ে দিবেন। এই আমলের 1 নাম্বার আমল হলো আল্লাহর নবী বলেন তোমরা একজন আরেকজনকে বেশি বেশি করে সালাম বিনিময় করবা। কি এখন তো আমরা সালাম বোঝা যায় এটা বাপ দাদার সম্পদ হয়ে গেছে। নেতাই জনগণের দিকে তাকায় তাকায়, হ্যাঁ তো আমার একটা সালাম দিব, হ্যাঁ আমার জনগণ, ঠিক কিনা? মসজিদের সভাপতি তাকায় থাকে ইমাম সাহেবের দিকে, কই ইমাম সাহেব এই নামটা চাকরি করে, সালামটা আমার না দিলে তো চাকরি থাকতো না, ঠিক কিনা? আপনার এলাকায় নাই, কিন্তু অন্যান্য দিকে আছে। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলে এই সালামটা এমন একটা শান্তির সালাম। আল্লাহ নবী বলেন কেউ যদি সালাম বিনিময় করতে পারে, তাহলে তার সাথে যদি কেউ ক্ষিপ্ত থাকে, রাগান্বিত থাকে, সালাম দিতে 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 মন নরম হয়ে যায়। 1 বার 2 বার 3 বার 4 বার সালাম দিলে কই কার সাথে আমি রাগ করে থাকি, সালাম দিহি আমারে দেয়, এখন থেকে তো আমারও দেউল লাগবো, ঠিক কিনা? তখন থেকে আর রাগ থাকে না, রাগ আল্লাহ তাআলা সালামের মাধ্যমে ফিনিশিং করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, স্বামী স্ত্রী যদি ঝগড়া থাকে, স্বামী স্ত্রীকে সালাম যদি দেয়, অথবা স্ত্রী স্বামীকে যদি সালাম দেয়, আমার আল্লাহ বলেন সালাম দিয়া দিলা, স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ মিল মহাব্বত ভালোবাসা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা বাবা সন্তানকে সালাম দেব, সন্তান বাবাকে সালাম দেব, ভাই ভাইকে সালাম দেব, মা বাবাকে সালাম দেব, এরকম ভাবে বাবা সন্তানকে সালাম দেব। আমরা কেউ কারো দিকে তাকায় থাকবো না। এই সালাম যদি ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত এই আমল চালু হয়ে যায়, ওই দেশের মধ্যে কোনো অশান্তি থাকবে না, আল্লাহ দেশের মধ্যে শান্তি দিয়ে দিবে, ঠিক কিনা জোরে কার? এই জন্য 1 নম্বরে আমরা সালাম। 2 নম্বরে আল্লাহ নবী বলেন বেশি বেশি করে তোমরা একরাম করবা, একজন আরেকজনকে সাহায্য করবা, একজন আরেকজনকে সহযোগিতা করবা। কেউ বিপদে পড়ছে, তাকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করবা, এটাও কিন্তু একটা একরাম। কিন্তু আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে, কেউ বিপদে পড়লে আরো ধাক্কা মাইরা আরো বিপদে ফেলার চেষ্টা করি আমরা, ঠিক কিনা জোরে কাল? আল্লাহ নবী বলেন কেউ যদি মুসিবতের মধ্যে থাকে, তাকে মুসিবত থেকে উদ্ধার করার চেষ্টা করবা। সমাজের মধ্যে যদি বিশৃঙ্খলা থাকে, সমাজের নেতা যিনি, ওনার দায়িত্ব হলো তোমরা তারা উভয়কে মিলমিশ করে দাও, এটার মীমাংসা করে দাও। কিন্তু নেতারা তাকে উল্টা কই লাগুক বালা কইরা ডাকবো তো আমার, এই ঠিক কিনা? পরে 2 দিক দেখায়। এরকম নেতা আছে না নাই? অনেক আছে, অনেক। কিন্তু সমাজের মধ্যে ভালো নেতাও আছে। যদি সমাজের মধ্যে ভালো নেতা না থাকতো, এই সমাজের মধ্যে আচার বিচার থাকলো না, হইলে ঠিক কিনা ধরে পান? আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফের মধ্যে বসেন।
বাহির থেকে একজন ডাক দিছেন, কে গো? মসজিদে যদি কেউ থাইকা থাকেন তাহলে আমাকে একটু একরাম করেন, আমি খুব মুসিবতের মধ্যে আছি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে যখন বের হইতেছেন, আর একজন সাহাবী পাঞ্জাবির কোনার টান দিয়ে ধরছে, যাও কই? যাই, একজন বিপদে পড়ছে, তাকে উদ্ধার করার জন্য, একরাম করার জন্য। কই তুমি না এতেকাবের মধ্যে বসো? আর ভাইরা আবু যর গিফারি ডাক দিয়ে বলেন, ভাই রে, তুমি এই কথা কি শোনো নাই? নবীজি হাদিস বর্ণনা করেছেন, কেউ যদি কাহারও সামান্য পরিমাণ একরাম করো গো, এই সামান্য একরামের কারণে আমার আল্লাহ তার আমলনামায় 10 বছর এতেকাবের সওয়াব দান করে দিবেন। আর একটু জোরে আমার মাইনাম, আমার বন্ধুগণ, হযরত আবু যর একরাম করেছেন, তারা সালাম দিয়েছেন একজন আরেকজনকে। এই জন্যই 1 নম্বরে সালাম, 2 নম্বরে একরাম, 3 নম্বরে আমরা হাসি দেই। হাসি দেই কিনা? হাসি দেই। হাসি দিয়ে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। কেউ যদি শুনে বলে ইয়া রাহমাকাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা করতেছিলেন, একজন সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা হাসি দিলে আলহামদুলিল্লাহ কেন বলবো, ইয়া রাহমাকাল্লাহ কেন বলবো? নবীজি ডাক দিয়ে বলেন, ওগো সাহাবী, কেউ যদি হাসি দেয়, এই হাসি দেওয়ার কারণে তার এই দেহর ভিতর থেকে কমপক্ষে 70 প্রকারের রোগ বের হয়ে যায়। 70 প্রকারের রোগ এই হাসির সাথে বের হয়ে যায়। তাহলে এতগুলি রোগ বের হয়ে গেল, তুমি কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবা না? যে হ্যাঁ, অবশ্যই শুকরিয়া আদায় করব। এই জন্যই তো শুকরিয়া আদায় করতে হয় আলহামদুলিল্লাহ বলিয়া সুবহানাল্লাহ। 3 নম্বরে একরাম করা, 3 নম্বরে হাসির উত্তর দেওয়া, 4 নম্বরে রোগীর সেবা করা। কেউ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থকে দেখতে যাওয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ যদি অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে থাকে, কিছু মানুষ আছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষের কাছে সমালোচনা করতে থাকে। দেখ, অমুক লোকটা দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়ে রয়েছে, না জানি কত নাফরমানি আল্লাহ তাআলার সাথে করছে, আল্লাহ মনে হয় তার বিচার করতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এমন মন্তব্য করা, এমন মন্তব্য করতে নাই। যদি এরকম মন্তব্য করা হয় তাহলে গুনাহ হবে। যদি আল্লাহ অসুস্থ মানুষকে বানাইতেন বিচারের জন্য, যে আমি বিচার করতেছি, আমি শাস্তি দিতেছি, তাহলে আমার আল্লাহ নবীদেরকে কেন অসুস্থ দিতেন? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে অসুস্থ বানায়া রাখছিলেন দীর্ঘ 18 বছর। ওনার কোনো অপরাধ আছে? উনি গুনাহ করছেন? নবীরা মাসুম, নবীরা গুনাহ করতে পারেন নাই। তাহলে তাদেরকে, ওনাকে কেন আল্লাহ তাআলা অসুস্থ দিয়া দীর্ঘ 18 বছর কষ্ট দিছিলেন? আল্লাহ এই জন্যই দিছিলেন, একজন ইমানদার, একজন মুমিন, একজন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ইমানি পরীক্ষা করে, দেখি আমার বান্দার ইমানটা কত মজবুত। সুবহানাল্লাহ। আল্লাহ 2টা কারণে অসুস্থ দেয়। কয়টা কারণ? 2টা। এক হলো মুমিন বান্দা যারা, তাদেরকে ইমানি পরীক্ষা করে। আর 2 নম্বরে যাদেরকে আল্লাহ অসুস্থ দেয়, মানুষ আল্লাহকে বলে যায়। আল্লাহকে যখন বলে যায়, তার ভিতরে দুনিয়ার সব চিন্তা ঢুকে যায়, তখন আল্লাহকে সে বলে যায়। আল্লাহকে চেনার জন্য আল্লাহ তাকে অসুস্থ বানায়া বিছানায় শোয়া রাখে। এইভাবে শোয়া রাখতে রাখতে দেখবেন অসুস্থ যখন হয়ে যায়, এখন আর উঠতে পারে না, তখন আল্লাহরে ডাকে। ঠিক কিনা? তখন আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। এইভাবে ডাকতে 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 এক সময় তার ডাক যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। তাহলে অসুস্থ এই 2 কারণে দেয়। আপনি যে মন্তব্য করেন ভিন্ন, এরকম মন্তব্য করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন অসুস্থ মানুষ যদি হইতেন, মানুষকে দেখতে যাইতেন, পাশে বসতেন,
একদিন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন। এর আগের ঘটনা, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন হযরতে তালহা। হযরতে বারা তালহাকে নিয়ে নবীজির কাছে চলে গেলেন। যারা দিয়ে বলেন, নবী গো, আপনি আমাকে একটু নসিহত করে দেন, দিক নির্দেশনা আপনি আমাকে একটু দিয়ে দেন। নবীজি নসিহত করে দিলেন হযরত বারাকে। হযরত বারা তার ছোট সন্তান তালহাকে নিয়ে রওনা হয়ে গেলেন বাড়ির উদ্দেশ্যে। যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, তালহা বলেন, বাবা গো, নবীজি তোমাকে নসিহত করলো, দিক নির্দেশনা দিল, আমাকে তো দিল না, আমাকে একটু ছেড়ে দাও, আমিও নবীর কাছ থেকে একটু নসিহত নিয়ে আসি। সুবহানাল্লাহ। বয়স মাত্র 7 থেকে 8 বছর। তার দিলের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তালহা নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার বাবাকে আপনি নসিহত করে দিলেন। আমার বাবা শুধু একা আপনাকে ভালোবাসে না, আমিও তো আপনাকে ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বলেন, আসলেও কি বাবার চাইতে তোমার চাইতে বেশি মহাব্বত করনি, ভালোবাসনি? নবীজি বলেন, আমার ভাইরা, তোর বাবা যে, তোর বাবা বারাকে যদি তুই তার গর্দানটা কাইটা আমার হাতে আইনা দিতে পারস, তালহা, তাহলে বুঝবো বাবার চাইতে, জীবনের চাইতে বেশি মহাব্বত তুই আমাকে করাস। সুবহানাল্লাহ। হযরত তালহা দাঁড়ায় গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দেন আমার হাতে তলোয়ারটা, আমি পারবো আমার বাবার গর্দান আনার জন্য, কারণ আমি আমার বাবার চাইতে বেশি মহব্বত আপনাকে করি। সুবহানাল্লাহ। হযরত বারা, হযরত তালহা একটা দৌড় দিলেন। এইভাবে যাইতে যাইতে অর্ধেক রাস্তা যখন চলে গেলেন, নবীজি ডাক দিলেন, তালহা, রাগাইস না রে তালহা, বুইজা ফালাইছি বাবার চাইতে বেশি মহব্বত তুই আমাকে কর। তালহা, এই ভালোবাসাটা তোর জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে, এই ভালোবাসাটা নাজাতের উসিলা হয়ে যাবে। হেরে তালহা, আমি কথা দিলাম, যেদিন আমি জান্নাতে যাব, এই ভালোবাসাটা উসিলা কইরা আমি নবী সুপারিশ করে তোকে জান্নাতে নিয়ে যাব। এই কথা বলে বিদায় করে দিলেন। কিন্তু কয়েকদিন পরে শুনলেন, যেই তালহা নবীকে ভালোবাসতো, মহব্বত করতো, ওই তালহা অসুস্থ হয়ে গেছে। নবীজি বলেন, সাহাবীরা রে, আমি আমার তালহাকে দেখতে যাব, কারণ অসুস্থ যেই হয় আমি তার পাশে দাঁড়াই, আমি যা তার সেবা করি। নবীজি রওনা হয়ে গেলেন তালহার বাড়িতে যাইয়া তালহার পাশে বসছেন। নবীজি ডাকেন, তালহা, চোখটা একটু খুল রে তালহা, আমার সাথে একটু কথা বল, আমি নবী তোর বাড়িতে আসি। তালহা কোনো কথা বলে না, চোখ মেলে চাই না। নবীজি বুঝতে পারলেন তালহা মনে হয় আর বেশি দিন বাঁচবে না। আরে বড়া, আমার তালহা যেদিন মারা যাবে, ওই দিন আমাকে তুই সংবাদটা দিবি, আমি নবী নিজের হাতে আমার তালহাকে গোসল দিতে চাই। আর একটু জোরে, আমার তালহাকে আমি নিজের হাতে কাফন পরাইতে চাই, আমি জানাজা দিয়া কবরের মধ্যে আমি নিজের হাতে রাখতে চাই। এই ওসিয়ত করে নবীজি চলে গেলেন। কিন্তু গো, কয়েকদিন পরে নবীজির কাছে সংবাদ আসলেন, নবী গো, আপনাকে যেই তালহা ভালোবাসতো, বাবার চাইতেও বেশি মহব্বত করতো, আপনার ভালোবাসায় বাবার গর্দান কাটতে চাইল, সেই তালহা মারা গেছে, কিন্তু আপনাকে সংবাদ জানাই নাই। নবীজি কান্না শুরু করে দিয়েছে, চোখ দিয়ে পানি পড়ে, ডাক দিয়া বলেন, বড়া রে, কি এমন
মরা আমার তালহার মৃত্যুর সংবাদটা তুই দিলি না, কি এমন অপরাধ আমি করলাম? বড়াও কান্না করে, নবী গো আপনি তো কোনো অন্যায় করেন নাই, আপনি তো কোনো অপরাধ করেন নাই। ওগো নবীজি, আমার তালহা যেদিন মারা গেছে, মারা যাওয়ার আগে আমার সাথে কথা বলছে, আমাকে ডাক দিয়া বলেন, বাবা গো আমি যদি দিনে মারা যাই আমার মৃত্যুর সংবাদটা আমার নবীকে দিও, যদি রাত্রে মারা যায় আমার মৃত্যুর সংবাদটা নবীকে দিও না। আমি জিজ্ঞাসা করলাম, কেন রে, কিসের কারণে গো বাবা? যে এই জন্য নবী যদি আমার মৃত্যুর সংবাদটা শুনে নবীজি থাকতে পারবে না, আমাকে গোসল দেওয়ার জন্য চলে আসবে, আমার কাফন দেওয়ার জন্য চলে আসবে, আমাকে কবরস্থ করার জন্য চলে আসবে। যদি গো নবীজি গভীর রজনীতে আসে, আসার পথে যদি কাফের মুশরিক বেঈমানের আমার নবীকে আঘাত করে, আমাদের ময়দানে আমার মালিক আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আরে তালহা তোর কারণে আমার নবীকে মারার সুযোগ পাইছে, তালহা তোর কারণে আজকে আমার নবীকে আঘাত করেছে কাফের মুশরিক বেঈমানেরা, ওই দিন যদি আমার মালিক আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না। এই জন্য এই আমার সন্তান তালহা আমাকে বলেছেন রাত্রে মারা যাইলে যেন সংবাদটা না দেয়। আমার তালহা রাত্রে মারা গেছে, এই জন্য আমি সংবাদ দিতে পারি নাই। নবী গো আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবীজি হযরত বরাকে টান দিয়ে বুকের মধ্যে জড়ায়া ধরে কান্না শুরু করে দিছে, ডাক দিয়ে বলেন, বরা রে আমি বুঝতে পারছি আমার তালহা আমাকে ভালোবাসতো, কথা দিলাম রে আমার তালহাকে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। জোরে জোরে কল্লা সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর সংস্রবে যে রইল সেই হলো জান্নাতি, নবীর বিরুদ্ধে আচরণ যে করলো সেই হলো জাহান্নামী। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার দাম বাড়ছে না কমছে? আর একটু জোরে, মদিনার দাম বাড়াইছেন কে? কিসের কারণে? আমার নবীজির কারণে। এই জন্যে নবীজির সুন্নত যার মধ্যে থাকবে, নবীজির সুন্নতকে যে মহাব্বত করবে, যে ভালোবাসবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসবো। শুধু ভালোবাসাই ক্ষান্ত হব না, আমি আল্লাহ আমার বান্দাকে পুরস্কার দেব। সেই পুরস্কার কি? আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্যই নবীর মহাব্বত নিয়ে আমরা বাঁচতে চাই, নবীর সুন্নত নিয়ে। আমার ভাইয়েরা, নবীদের সুন্নত মানলে জান্নাতি না জাহান্নামী? জোরে কোন। আল্লাহ আমাদেরকে দামি বানায়া দিবেন। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে। মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি
যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, ঠিক কিনা? মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল ছবি, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেই কালে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেই কালে, সহেলে সহেলে আমার পরানে মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে। মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মলে কোনো যাতো না, ঠিক কিনা? মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মলে কোনো যাতো না। দেহে লাই পাখারে সাথে লাই টাকারে, দেহে লাই পাখারে সাথে লাই টাকারে, কেমন কেমন যাব সে এই কানে। মদিনার মাটি রে সকল সুখ বুঝি তার কপালে।